বৌমা বৌমা আহা বাবা এরকম করছেন কেন? মাথায় আসুন। বৌমা হ্যাঁ বাবা, বৌমা ছি ছি বৌমা কেন বাবা? তুমি এটা কেমন সেবা বৌমা? তো ভালো লাগছে না। কি করি এখন? প্রচুর অশান্তি। না, এভাবে একা একা রুমের মধ্যে থাকলে আরো বেশি যন্ত্রণা হবে, অসহ্য লাগবে। তার উপর ফোনে এসব দেখছি। হ্যাঁ, তার চেয়ে একটু ওই রুমে যাই। বাবা, কি করছেন এখানে? একা একা? আমি তো বৌমা বসে রয়েছি। বাবা, আপনার পাশে আমার খুব বসতে ইচ্ছে করছে। একটু বসি? আসলে হ্যাঁ বাবা, বসি। হাতটা একটু একটু ও আচ্ছা আচ্ছা বাবা। কি করে বলবো, জায়গা হবে এখানে? ওরে বাবা, কিন্তু চাপিয়েছি। বাবা, ও কি করবো না বাবা, এখানে বসেছে না, এখানেই বসি। আপনার কষ্ট হবে। বৌমা তুমি কি কিছু বলবে আমাকে? ও না বাবা, এমনি আসলাম আপনার রুমে। বাবা, আমি এ পাশে বসি, হ্যাঁ? আপনার এখানে বসা যাবে না। আমি বড় সামনে বসি। বাবা, বলছি কিছু খাবেন আপনি? বৌমা আমাকে ডাক্তার বলেছে নিয়মিত খেতে, সবসময় না খাওয়াই ভালো। তারপর তুমি যখন খাওয়াতে চাও। বাবা, আপনার শরীরটা তো অনেক অসুস্থ মনে হচ্ছে। আপনি তো অনেকটা দুর্বল হয়ে গেছেন আগের চাইতে এখন। ইদানিং আপনাকে একটু দুধ খাওয়াই? বৌমা দুধ খাবে? আসলে বয়স হয়েছে তো আমার। দুধ ভালো লাগে না? দুধ খেতে ভালো লাগে না? এখন কোনো কিছুই ভালো লাগে না, তারপরে মাঝে মধ্যে খাই। যদি খাওয়াও তাহলে খাবো। খাবেন বাবা? দাম। দিফো? সত্যি বাবা? দুধ খাবেন আপনি? হ্যাঁ, দুধ তো খাবো। তুমি যেমন বলছো মনে হচ্ছে কেমন একটা তোমার কথার ভিতরে কেমন কেমন একটা ভাব দেখছি। না না বাবা, হ্যাঁ? বলছি যে মানে দুধ কি হাতে নিয়ে ধরে খাবেন না আমি ধরে খাওয়াবো, সেটা বলছি আর কি। বৌমা আসলে কি আমার ছেলেটা বিদেশ, একটা ছেলে আছে। তোমার ব্যাপারটা বুঝি, তোমাকে তো আমার ছেলেও সেবা করতে পারেনি, আর আমি তো বুড়োই, আমিও করতে পারি। হ্যাঁ বাবা। আর এখন তুমি তো যেভাবে আমাদেরকে সেবা দিচ্ছ, আমাকে দিচ্ছ, আমি তাতে অনেক খুশি। বাবা, আজকে না একটু আমার বিপদ ছিল। না মানে ওরকম কিছু না, বলছি আপনার সেবা করতে চাই। আমার কি সেবা করবে? বাবা এদিকে আছেন, আপনার মাথাটা মনে হচ্ছে অনেক ব্যথা করছে, একটু টিপে দেই বাবা। হয়েছে বাবা? বৌমা বৌমা কি কি বাবা? বৌমা জি বৌমা। কি হয়েছে? না, কি হয়েছে মানে তুমি এমন ভাবে নিচ্ছ কেন? বাবা আপনার মাথা টিপে গেছিলাম। আরে আসুন তো বাবা আপনি। বৌমা বৌমা আহা বাবা এরকম করছেন কেন? মাথায় আসুন। বৌমা হ্যাঁ বাবা। বৌমা ছি ছি বৌমা কেন বাবা? তুমি এটা কেমন সেবা বৌমা? কেন বাবা? আমি কি আপনার সেবা করতে পারি না বলুন? আমার কি ইচ্ছা করে না আপনার সেবা করতে? বৌমা বাবা, শুনো, আমি কিন্তু তোমার শ্বশুর, তোমার এটা বোঝার দরকার। হ্যাঁ বাবা তা তো বুঝি, কিন্তু আপনার ছেলে বুঝি, কিন্তু আপনার ছেলেই তো বোঝে না বাবা। আজ যদি আপনার ছেলে বাড়িতে থাকতো তাহলে আমার যৌবনের যে যন্ত্রণা, যে কষ্ট, সেটা আমি পূরণ করতে পারতাম। এখন তো আমি পারি না। আপনার এক ছেলে বউ নিয়ে থাকে, সেগুলো দেখে দেখে আমার কি ভালো লাগে বাবা। কিন্তু বৌমা তুমি আমার কাছ থেকে যেটা চাচ্ছ। বাবা আমি এত কথা শুনতে চাচ্ছি না বাবা। শুনুন না, আপনি এদিকে আসুন বাবা। বাবা আমি আপনার সেবা করতে চাচ্ছি। আফা বৌমা, রাস্তাটা আকাশ। আসুন। বৌমা বাবা বৌমা তুমি যেটা চাচ্ছ আমি পারবো না। বাবা বৌমা টুকু আমি কি হয়েছে? কি করছো এগুলা? কি করছি?
দেখতে পাচ্ছ না বাবার সেবা করছি? এটা কি বাবার সাথে তুমি সেবা করছো? বাবা অসুস্থ আর আমি তো সবই দেখলাম। কি দেখলে তুমি? যা দেখছি তা তো ভালোই দেখছি। ঠিক আজকে ভাইয়া নাই দেখা শেষ পর্যন্ত সে তো আমাদের বাবা, তাই না? তো এই এত বড় বড় কথার মধ্যে কি করে আসছে? তুমি যখন তোমার স্বামী নিয়ে ঘরে শুয়ে থাকো, রংধং করো, নীলাখেলা করো, আমি পাশের রূপ থেকে সেই শব্দগুলো যখন পাই, তখন আমার মনের অবস্থা কি হয়? আজ 3 বছর ধরে আমার স্বামী কাছে নেই। আমার যন্ত্রণাটা বুঝো তুমি? বুঝো? বাবা একটা পারে যে নিজে তো পরিপূর্ণ সুখ পাচ্ছ, তাই বোঝার চেষ্টাও করতেছো না। নিজের মতোই ভাবা, আর এখন সামান্য কিছু দেখে আমাকে কথা শোনাচ্ছ। আমি কি করতাম বলো? বাইরের লোকজনের কাছে গেলে তোমাদের সম্মান নষ্ট হবে না তখন? ভাবি সবকিছু বাজার টাজার হয়ে গেছে, কি এসে এত ছিল বাবা? আরে ভাবি, আমি বাবাকে এখানে বসার এখানে চা নিয়ে আসতে গেছিলাম। বাবা বলছে চা খাবে। এসে দেখি যে ভাবি বাবাকে জোর করে তার বুকে নিচ্ছে। কি ভাবি, এগুলো কি শুনতেছি? কি শুনতেছো? যেটা শুনতেছো ঠিক তাই শুনতেছো। আমি অস্বীকার করবো না তো। আমি তো চুরি করে নিয়ে অস্বীকার করবো? হ্যাঁ, আমি যেটা করেছি, ও যেটা বলেছে এটাই ঠিক। আমার জোর গলায় কথা বলছিস? চেষ্টা করে আমি কথা বলতেছি। হ্যাঁ বলছি, তার কারণ তোমরা যখন ফুর্তি করো তখন কি আমার খারাপ লাগে না? একবারও ভাবছো আমার অবস্থা? আমাকে বিয়ে করে 4 দিন পর তোমার ভাই তাই তো যে আপনার শ্বশুরের সাথে আপনার যদি যৌবনের এত চাহিদা থাকে, আমার ভাইকে ছেড়ে দিয়ে বিয়ে বসেন অন্য জায়গায়। আপনি কিসের জন্য আমার অসুস্থ বাবার সাথে এগুলো করবেন? লজ্জা করেন আপনার নষ্টা মেয়ে কথা কেন? না, লজ্জা করে না। মানুষের যখন সবকিছু ওভার হয়ে যায় তখন তার লজ্জা বোধ কাণ্ডজ্ঞান কিছুই ঠিক থাকে না। আপনি যদি আমার বড় ভাই বোন না হতেন, তাহলে বাসা থেকে আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতাম। যত বড় মুখ না তত বড় কথা। তুমি আমাকে কথা বললে? ঠিক আছে, বাবা যদি বলে আমাকে বাড়ি ছেড়ে আমাকে চলে যাবে, তাহলে আমি চলে যাব। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। বাবা, আমি চলে যাচ্ছি। আপনাদের কোনো কিছুতে আমি সমস্যা হতে চাই না। আর যেখানে আমার ছোট দেবর হয়ে আমাকে গা ধাক্কা দিয়ে বের করে দিতে চাইলো, আমি থাকবো। আমি চলে যাচ্ছি বাবা। ওমা দাঁড়াও, সংসার করতে গেলে টক ঝগড়া একটা হয়, এটা প্রতিটা ঘরে ঘরে হয়। তাই বলে চলে যাবে একটা সংসারকে ভেঙে? এটা কথা হলো? আর বাবা শুনো, আমি জানি আমি অন্যায় করছি, কিন্তু তাই বলে আমাকে ধাক্কা দিয়ে আমার দেবর বের করে দিবে? আহা ও বলেছে, ও এখন তোমাকে বলেছে, পরে আবার তোমাকে সে আবার ভালোই বলবে, আরো ভালো বলবে, আবার তুমিও তাকে এইভাবে ভালো বলবে। এই খারাপ ভালো নেই যে আমাদের এই জগৎ সংসার। শুনো বৌমা, আমি তো আমার ডেট তো রিজেক্ট। তুমি যেটা আমার থেকে আশা করেছো আসলে এটা ঠিক না। আমি তো শ্বশুর। আমি আজ কি ছেলেকে ফোন করে তাকে এই সপ্তাহের মধ্যে এই দেশে আনছি। আর তোরাও বাবা তাই বলে একবারের জন্য তোমার কাছে ক্ষমা চাইছে? তোমার কাছে ক্ষমা চাই বলছে আমার ভুল হয়ে গেছে? যাকগে, রাখ না বাবা। আমি তো ক্ষমা করে দিয়েছি। আর তার দরকার কি? তোর তো ভাবি, বড় ভাই বউ, জানবি দোষ করলে আমাদের মধ্যে আমাদের, আমরা একটা ফ্যামিলি, এই ফ্যামিলি তো হবেই। তাই বলে এত কিছু মারাটা ঠিক না। ছোট বৌমা, তুমি লাল ছোলা, তুমি খুব ভালো, আমার এই বড় বউ ভালো। বৌমা তোমরা কি সংসারে বাবা, আমি যেটা করেছি সেটা ভুল, ঠিক আছে? আমাকে ক্ষমা করে দাও। আর এই যে তোমরা, তোমাকে বলছি না, দেখো যেটা হয়েছে হয়েছে। দেখছিস দেখছিস আচ্ছা ভাবি, আপনি যে ভুলটা বুঝতে পারছেন এটাই অনেক কিছু। দেখছিস? আর অবশ্যই আমরা আসলে ছায়া আমরা আসতে বলবো। হ্যাঁ যাও, তুমি যাও, তুমি এখানে এসো, যাও ঘরে যাও। কি হবো? আমি ছেলেকে ফোন করছি, এখন ফোন করে বাবা আসলে আমার মন মানসিকতা ঠিক ছিল না, তো তাই করে ফেলছি বাবা। এই গাড়িটা নিয়ে আসো। আমি বুঝি বৌমা। ঠিক আছে বৌমা, যাও। আচ্ছা বাবা, আপনার কিছু লাগবে আমি দেবো না। আচ্ছা আচ্ছা বৌমা। বাবার গাড়িটা নিয়ে আসো তো। আছি। বাবা তুমি বলো, এইভাবে যদি পোস্টাই দাও, উনি তো বারবার এরকম করে নিজে শ্বশুরের সাথে কেউ কোনো সময় এগুলো করে? বাবা বাপ তো হোসনে, বাপ যখন হবি তখন আমার মতে তুই খুবই নীরব, কেন নীরব হয়ে থাকতে হবে? নিয়ে আসো।